দেখবো যে কেউ জুলাই সনদের পক্ষে, আমরা তাকে চোখ বন্ধ করে ধরে নিব সে বাংলাদেশের পক্ষে। আর যারা জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই সনদের বিপক্ষে গিয়ে দাঁড়াবে, আমরা তাদেরকে বুঝে নিব যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উপেক্ষা করে। এবং যেই জুলাই গণঅভ্যুত্থানের কারণে আজকে অনেকে সংসদে যেতে পেরেছে, অনেকে প্রধানমন্ত্রী হতে পেরেছে, মন্ত্রী হতে পেরেছে, সংসদ ভবন যেটা তাদের বিগত 17 বছর ধরে যেই সংসদ ভবনের আশেপাশ দিয়েও যেতে পারেনি, সেই সংসদ ভবনে বসে আজকে বড় বড় বক্তৃতা করছে। তারা আশা করে ভুলে যাবে না যে কাদের রক্তের বিনিময়ে কিসের কারণে তারা আজকে ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলার সেই হিম্মতটা পেয়েছে। আমরা দেখতে পাই যে সংসদ ভবনে বসে বলা হয় যে 300 রান করেছিলাম, আপনারা 12 রান করেছেন। জিতার জন্য যে 12 রান দরকার ছিল সেই 12 রানই যখন 12 রান যেভাবে বলা হচ্ছে, এটা আমি আরেকটু স্পেসিফিক ভাবে বলি। যখন এনসিপি কে বলা হয় যে তারা 12 রান করেছে, কিংবা বিরোধী দলীয় জোটকে বলা হয় যে তারা 12 রান করেছে, আমি তাদেরকে জানিয়ে রাখি বিগত যে 17 বছরে যে 300 রান করেছেন এবং জুলাইয়ের সময় যে 12 রান হয়েছে, সেটা বিএনপিও করেনি, সেটা এনসিপিও করেনি, সেটা জামাতও করেনি। বিএনপি, জামাত এবং এনসিপি কে বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর জনগণ এই যে তারা 300 রান 12 রানের কেওয়াজ করে, সেই কেওয়াজটা করার সুযোগ করে দিয়েছে।